হ্যালো বন্ধুরা, এখন পর্যন্ত তোমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছো বা আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি সেখানে কিন্তু আমাদেরকে বরাবর ঠগিয়ে গিয়েছে। আজকের এই ভিডিও তোমাদেরকে একটা প্রজেক্টের কথা বলবো, সেই প্রজেক্ট তোমাকে ঠগাবে না, এইখানে তুমি প্রফিটেই থাকবে। আমরা যে প্রজেক্টটায় কাজ করছি সেটা কিন্তু তোমার মাসে 30 থেকে 40% তোমার রিটার্ন দিচ্ছে, আর সেইখানে তোমার যে প্রফিটটা এবং তোমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তুমি যে কোনো সময় তুলতে পারবে, এবং তোমাদের প্রফিটটা তুলতে হলে মিনিমাম কিন্তু তোমার এখানে 12 ঘন্টা সময় লাগে। আর এইখানে সবথেকে পজিটিভ দিক হচ্ছে যে তোমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট যে কোনো সময় তুমি 1 সেকেন্ডের মধ্যে তুলে নিতে পারবে। এখানে কোনো টাইম পিরিয়ড এবং লকিং পিরিয়ডই নেই। আর সবার ফার্স্ট বলে এখানে কোনো দেখো রেফারাল কমিশন নেই, যেটা আমাদেরকে ডাইরেক্ট রেফারাল কমিশন দেয় অন্যান্য প্ল্যাটফর্মে, কিন্তু এইখানে তোমাকে রেফারাল কমিশনটা দেবে না। কিন্তু এখানে তোমার লেভেল কমিশন আছে, সেটা আবার 16 লেভেল পর্যন্ত কিন্তু তোমার এখানে রেফারাল কমিশন তুমি পেয়ে যাবে। মোটামুটি 15 লেভেল পর্যন্ত তুমি আরাম করে এখানে লেভেল ইনকাম তুমি পাবে। এছাড়াও দেখো এখানে স্যালারি আছে, এছাড়াও দেখো অনেক কিছু এখানে ফিউচার আছে, একটা মোবাইল আছে, মোবাইলের সম্বন্ধেও বলবো অনেক কিছু। এক কথায় আজকের এই ভিডিওতে যে প্রজেক্টে আমরা কাজ করছি এই প্রজেক্টের A to Z বিষয় তোমাকে বলবো। এই জন্যই বলছি ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। আমরা যে প্রজেক্টটায় কাজ করছি সেটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। এইখানে বলি কিছু কথা সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের পার্থক্য। প্রথমেই বলি সেন্ট্রালাইজ প্রজেক্ট কোনগুলোকে বলা হয়। সেন্ট্রালাইজ প্রজেক্ট ওইগুলোকেই বলা হয় যেগুলোর মালিকানা থাকে। অর্থাৎ দেখো কেউ একজন প্রজেক্ট তৈরি করেছে, তারপরে কি করেছে ওটা মার্কেটে রান করিয়েছে, সে চাইলে কিন্তু তোমাকে উইথড্রল দিতেও পারে, চাইলে উইথড্রল অফ করে দিতেও পারে। আর সেখানে কি হয়, অনেক ঝামেলা থাকে, তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলতে দেয় না, তারপর হচ্ছে স্টেকিংয়ে ফেলে রাখে, আমাদের নিজের টাকা নিজেই ইউজ করতে পারি না আমরা। তো দেখো এইগুলোকে বলা হয় সেন্ট্রালাইজ প্রজেক্ট, ঠিক আছে, যেগুলোর মালিকানা আছে, সে চাইলে উইথড্রল দিতে পারে, সে চাইলে অফ করতে পারে, প্রজেক্টটা আজই অফ করে কি করতে পারে, সে মার্কেট থেকে চলে যেতে পারে। আর দেখো ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট কোনগুলো, ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট ওইগুলোকে বলা হয় যেগুলোর মালিকানা থাকে না। অর্থাৎ দেখো কেউ একজন প্রজেক্টটা তৈরি করার পর মার্কেটে ছেড়ে দেয়, সেটা কিন্তু পাবলিকের হাতেই ছাড়ে, যেটা কিন্তু সম্পূর্ণ পাবলিকের হাতেই থাকে, বন্ধ এবং অফ দুটোই। এইগুলোকে বলে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। যেমন হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো হচ্ছে কিন্তু ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। এইগুলো দেখো যার কাছে আছে না কেন সেই কিন্তু মালিক। যেমন হচ্ছে একটা ইউএসডিটি উদাহরণ, ধরো তোমার কাছে ইউএসডিটি আছে, মানে তুমি সেটার মালিক। ওই মালিক কিন্তু তোমার কেউ না, তুমি মালিক। তুমি চাইলে সেটা কী করতে পারো, মার্কেটে সেল করতে পারো বা P2P করতে পারো, সেখান থেকে কিন্তু তুমি টাকা ওদের কাছ থেকে নিতে পারো। তো এমনই আমরা একটা প্রজেক্টে কাজ করছি, সেটা হচ্ছে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। আর এই প্রজেক্টের বিষয় তোমাকে আজকে ক্লিয়ার হয়ে বলবো, সেই জন্যই বলি ভিডিওটি কোথাও স্কিপ করবে না। নতুন প্রজেক্ট আছে, নতুন না প্রজেক্ট কিন্তু দেখো আমাদের কাছে নতুন, কারণ হচ্ছে আমরা কিন্তু নতুনভাবেই কিন্তু এটা স্টার্ট করেছি, ঠিক আছে। আমি অনেক দিন থেকেই করি, আর তোমরা কিন্তু করতে পারো। এইখানে প্রথমেই বলেছি অনেক রিটার্ন তোমার মোটামুটি গেন করতে পারবে। আর সবার ফার্স্ট এইখানে এদের প্রজেক্টের বিষয় তোমাকে বলি, তারপর এখানে স্যালারি সিস্টেম কী আছে, লেভেল সিস্টেম কী আছে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো তোমাকে, কোথাও ভিডিওটি স্কিপ করো না। মেন প্রজেক্টের বিষয়ে বলার আগে এইখানে বলি এই প্রজেক্টটা মার্কেটে কীভাবে আসলো। আনবি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন ফার্স্ট একটা টোকেন লঞ্চ করে, আর ওই টোকেনটার নাম হচ্ছে OHM, যেটা আজ থেকে 4 বছর আগে লঞ্চ করেছিল, আর সেটা কিন্তু ইথেরিয়ামের চেনে নিয়ে এসেছিলো। আর এখন তার বর্তমান প্রাইস হচ্ছে তোমার $22 থেকে $23 মধ্যে কিন্তু এটা অ্যাভেলেবেল মার্কেটে তুমি কিনতে অথবা দেখো বেচতে পারবে। ওকে, এটা কিন্তু Web3 ওয়ালেটে তুমি যে কোনো ওয়ালেটে তুমি পেয়ে যাবে। তারপরে এরা আজ থেকে 1 বছর 4 মাস আগে একটা প্রজেক্ট নিয়ে আসে, সেটা হচ্ছে LGNS। সেটা কিন্তু অরিজিন নামে কিন্তু এটা নিয়ে আসে, সেটা হচ্ছে LGNS নামে কিন্তু এটা টোকেনটা তুমি মার্কেটে অ্যাভেলেবেল পাবে। সেটা কিন্তু আজ থেকে 4 মাস আগে নিয়ে এসেছিলো, আর সেটা কিন্তু এখন $15 থেকে $16 দাম চলছে। আর এটা নিয়ে এসেছিলো পলিগন চেনে। এটাও তুমি চাইলে কিন্তু কিনতে পারবে অথবা কিন্তু বেচতে পারবে যে কোনো Web3 ওয়ালেটে। ওকে, তারপর ওয়েবকি নামে একটা তোমার টোকেনওয়ালা নিয়ে আসে মার্কেটে, ওয়েবকি দাও নামে। ওকে, এইটা দেখো নিয়ে আসার পর এইখানে তারা কি করে BNB চেনে নিয়ে আসে।
আর এটার কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে $62 থেকে $63 একটা কয়েনের দাম। এই কয়েনটা কিন্তু OKX-এ, মার্কেট ক্যাপে, এছাড়াও দেখো আদার্স যেগুলো তোমার Web3 প্ল্যাটফর্ম আছে, Web3 প্ল্যাটফর্ম, তুমি সমস্ত কিছু Web3 প্ল্যাটফর্মে কিন্তু এটা দেখতে পাবে এবং কিনতে পারবে এবং সেল করতেও পারবে। ঠিক আছে, এইটা কিন্তু BNB-র চেনে নিয়ে আসে। ওকে, আর এটা নিয়ে আসার আগে এরা কি করেছিল, একটা মার্কেটে মোবাইল নিয়ে এসছে। ঠিক আছে, মার্কেটে মোবাইল নিয়ে এসছে আর মোবাইলটার দাম $599 আর এই মোবাইলটা সম্পূর্ণ একটা Web3 মোবাইল। ঠিক আছে, আর মোবাইলটার নাম হচ্ছে কপার 3, ওয়েব কপার 3 বলে মোবাইলটার নাম, যেটা তুমি চাইলে এটা কিনতে পারবে। এই মোবাইলটা কিনবে কেন মানুষ? এই মোবাইলটার কেনার একটাই কারণ, এটা হচ্ছে Web3 ভার্সানে আছে। Web3 ভার্সান হচ্ছে একমাত্র, দেখো আমাদের দেশে কিন্তু একটা ফোনই চলে, সেটা হচ্ছে আইফোনও কিন্তু আমাদের Web3, বাকি যেসব আমরা ব্যবহার করছি না কেন এই অ্যান্ড্রয়েড ফোনগুলা, ঠিক আছে, এইগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু একটা তোমার এই মোবাইলটা Web2 ভার্সানে আছে। ঠিক আছে, এটা কিন্তু Web2 ভার্সানে। আর এই মোবাইলটা কেউ যদি কিনে, মোট 16টা ব্লক চেন থেকে তাকে এয়ারড্রপ দেওয়া হবে। আর সেই এয়ারড্রপটাও তোমার 16টা ব্লক চেন থেকে দেওয়া হবে, যেমন হচ্ছে ইথেরিয়াম, BNB, XRP, পলিগন, সোলানা, এইসব চেন থেকে কিন্তু দেওয়া হবে এই মোবাইল যে কিনবে তাকে। এই মোবাইলে কিন্তু দেবে এয়ারড্রপগুলা। ওকে, আর তার আগে বলি, একটা সোলানা সাগা বলে একটা মোবাইল বের করেছিল সোলানা, যেটা সোলানার চেন থেকে কিন্তু এয়ারড্রপ দিয়েছিল। আর এই মোবাইলটার দাম রেখেছিল $699। আর এটা যারা কিনেছিল মোটামুটি তারা $2000, কেউ $5000, কেউ $10,000 এইভাবে কিন্তু এয়ারড্রপ তারা পেয়েছিল বা গেন করেছিল। ঠিক আছে, আর এই মোবাইলটা দেখো অলরেডি হংকং, কোরিয়া, ইন্দোনেশিয়া, চীন এগুলোতে কিন্তু লঞ্চ আছে, আমাদের ইন্ডিয়াতে কিন্তু এখনও আসেনি। তো এই মোবাইলটা কেউ যদি কিনে, মোট 16টা ব্লক চেন থেকে কিন্তু তাকে এয়ারড্রপ দেওয়া হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ মোবাইলটা, এইখানে এর মোবাইলটা দেখো, এই মোবাইলটা $599 দাম আছে, কেউ যদি কিনে তো কিনতে পারবে। আর এছাড়া তার ফিউচার এখানে তুমি দেখতে হবে কী কী এখানে আছে। এখানে তোমার র্যাম আছে, 8GB র্যাম আছে, 256GB স্টোরেজ আছে। এছাড়াও দেখো 6000 ব্যাটারি ব্যাকআপ আছে। এছাড়াও দেখো তোমার 18 ওয়াটের একটা চার্জার আছে, Type-C চার্জার কিন্তু তোমার এখানে আছে, দিয়েছে। ওকে, তো দেখো এই প্রজেক্টটা কোনো একটা ছোটোখাটো প্রজেক্ট নয়। তুমি ভাবো এই মোবাইল নিয়ে আসছে মানে, তারপরে যাদের মার্কেটে কয়েন আছে, ঠিক আছে, এই সব প্রজেক্ট কেন বন্ধ হবে না, তুমি একবার এইটা দেখে ভাবতে পারো। আর এখানে কিন্তু মার্কেটের লিস্টে আছে কয়েনটা, তুমি চাইলে যে কোনো সময় সেল এবং বাই করতে পারো। এইবার বলি, মোবাইল তো গেল, মোবাইল কেউ কিনতে পারলে কিনবে, না কিনতে পারলে কিনবে না, সেটা হচ্ছে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এখানে সে চাইলে কিনতে পারে, না চাইলে সে কিনতে পারে না। তো আমরা কি করছি দেখো, মোবাইল এটা প্রজেক্টে আছে সেজন্য বললাম, আমরা কি করছি, আমরা মার্কেটে এসছি দেখো বিজনেস করার জন্য। এখানে তুমি চাইলে কিন্তু বিজনেস করতে পারবে। এইবার কীভাবে বিজনেস করবে সেটা বলছি তোমাকে। ধরো তুমি মার্কেটে কয়েন কিনলে, কয়েন কেনার পর অথবা ডলারকে কয়েনে কনভার্ট করার পর এটাকে তুমি যদি স্টেক করো, ঠিক আছে, স্টেক করো, তাহলে তুমি প্রতি 12 ঘন্টায় 0.2 থেকে 0.8% পর্যন্ত প্রফিট পাবে, দিনে 2 বার পাবে। অর্থাৎ দেখো প্রায় কিন্তু তোমার মিডলেও ধরে যদি চলো তাও কিন্তু 1% হয়ে যাচ্ছে। ঠিক আছে, কম্পাউন্ডিং করে সেটা মাসের শেষে 30 থেকে 40% হয়ে যায়। ঠিক আছে, তুমি ধরো মার্কেটে 10টা কয়েন কিনলে, আজ থেকে সেটা 1 মাস পরে গিয়ে মোটামুটি তার ভ্যালু হবে 13.5টা থেকে 14টা কয়েন কিন্তু হয়ে যাবে। কেউ যদি 10টা কয়েন কিনে, এখান থেকে কেনার পর স্টেক করে, স্টেক করার পর তার কিন্তু তোমার একটা কয়েন যদি সে কিনে, মোটামুটি তার কিন্তু তাও ধরো এখন $62 দাম চলছে, তার প্রফিট তাও $20 মতো চলে আসবে। ঠিক আছে, মানে মাসের শেষে, বা $30 এরকম করে আসতে পারে। ঠিক আছে, আর দেখো এইখানে তুমি যে স্টেকটা করবে, ধরো তুমি 10টা কয়েন আজ স্টেক করলে, স্টেক করার পর কাল গিয়ে তোমার ভালো লাগছে না, তাহলে কি করবে, তুমি আনস্টেক করবে।
আনস্টেক করার পর কয়েনটাকে সোয়াইপ করে নেবে, ডলারে কনভার্ট হয়ে যাবে। আর এইখানে আর একটা তোমার কথা বললি, ধরো তোমার মার্কেটে আজ 62-63 দাম চলছে, যদি মার্কেটে যখন তুমি সেল করার সময় যদি 61 দাম চলে কিন্তু তুমি 61 পাবে, এবং যদি 59 দাম চলে তুমি 59 পাবে, এবং যদি তোমার 70 দাম চলে কিন্তু 70ই পাবে। ওকে, কেউ যদি এখানে ইনভেস্ট করার পর 3 মাস যদি রাখে কয়েনটা, 10টা কয়েন যদি কেউ ইনভেস্ট করে বা একটা কয়েন ইনভেস্ট করার পর সে তুললো না, 3 মাস তুললো না, তাহলে কিন্তু তার 3 মাসে কয়েনটা কিন্তু ডবল হয়ে যাবে, 3 মাসে ডবল হবেই। ঠিক আছে, আর এইখানে আরেকটা কথা বলি, এইখানে তোমার যে ইনভেস্ট করলে, ঠিক আছে, তুমি এখানে লসে থাকবে না। ঠিক আছে, ধরো কোনো মাসে কয়েনের দাম $2-4 কমে গেছে, কিন্তু তোমাকে ওখানে কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে? 30-40% কিন্তু প্রফিট অলরেডি পেয়ে যাচ্ছ। এই জন্য তুমি কোনো দিন এইখানে মার্কেট থেকে কয়েন কিনে যদি স্টেক করো, আর আমি বলবো স্টেকই করো, আমরা স্টেকিংয়েই কাজ করছি, ঠিক আছে, স্টেক করো, তাহলে কিন্তু তুমি কোনো দিন লসে এখানে থাকবে না, তোমার এখানে সবসময় প্রফিটেই থাকবে স্টেক করে থাকলে। ঠিক আছে, আর এইখানে তুমি কত ডলার মিনিমাম স্টেক করতে পারো এটা বলি, তোমার ইচ্ছা। তুমি এখানে $1 দিয়ে স্টার্ট করতে পারো, $10 দিয়ে স্টার্ট করতে পারো, $100 দিয়ে স্টার্ট করতে পারো, $200 দিয়ে স্টার্ট করতে পারো। তো আমি বলবো তুমি 100+ USDT দিয়ে এখানে জয়েন হবে। তার কারণ এখানে বলি, তাহলে তুমি বুঝতে পারবে। আর 100+ কেন বলছি এটা তুমি বুঝতে পারবে। এছাড়াও দেখো এখানে অনেক কিন্তু তোমার লেভেল ইনকামের একটা আছে, তুমি নেটওয়ার্ক করতে চাও সেখানে তোমার কত ইনভেস্ট করতে হবে এবার বলি। ধরো কেউ $100 দিয়ে এখানে জয়েন করার পর তার মান্থলি তো তোমার এখানে 30-40% রিটার্ন তো পেয়ে যাচ্ছে ও। ঠিক আছে, তোমার এইখানে মিনিমাম দেখো 100 দিয়ে জয়েন করবে। ঠিক আছে, আর এইখানে দেখো তুমি জয়েন করার পর কাউকে রেফার করছো, তুমি তো আর বসে থাকবে না, তুমি কাউকে রেফার করবে, রেফার করার পর তার কাছ থেকে তোমার ইনকাম পেতে হলে তোমাকে তোমার ওয়ালেটে $200 রাখতে হবে, আর তাদের কিন্তু তোমার $100 আইডি হতে হবে, তাহলে কিন্তু তার কাছ থেকে তুমি 10% করে তুমি কমিশন পাবে। এটা কত দিন পাবে বা কতবার পাবে? দিনে 2বার পাবে। তুমি যখন 2বার প্রফিট পাচ্ছ এখানে দিনে, এইখানেও কিন্তু এখানে তুমি পাবে তোমার দিনে 2বার প্রফিট ওর কাছ থেকে, মানে তুমি ইনকাম পাবে 10% করে। ও যা ইনকাম করবে তার 10% করে তুমি ইনকাম পাবে। এক কথায় সে যদি মাসের শেষে $100 ইনকাম করে, তুমি কিন্তু এখানে $10 ইনকাম তুমি তার কাছ থেকেও পাবে। এটা কতজনের কাছ থেকে পাবে বা কত লেভেল পর্যন্ত এবার বললি, এখানে এইখানে যে তুমি প্রফিটটা পাচ্ছ তাদের কাছ থেকে, সবার কাছ থেকে 10%, ঠিক আছে, ওদের যা প্রফিট হচ্ছে তার তোমার 10% তুমি পাচ্ছ। তো এইটা দেখো তুমি কত লেভেল পর্যন্ত পাবে। এইটা তোমার ফার্স্ট লেভেলে যদি 1000 জন থাকে, তোমার আইডি যদি 200 হয় এবং তাদের আইডি যদি 100 হয়, তুমি 1000 জনের কাছ থেকে 10% পাবে। এবং দেখো দ্বিতীয় লেভেলে তুমি যদি যাও, এই দ্বিতীয় লেভেলেও তুমি পাবে হচ্ছে 10% করে কমিশন। সেটা হচ্ছে তোমার এই দেখতে পাচ্ছ 10% করে কমিশন পাবে। এটা হচ্ছে তোমার 9 লেভেল পর্যন্ত তুমি পাবে, 99 লেভেল পর্যন্ত তুমি 10% করেই কিন্তু তাদের কাছ থেকে পাবে। আর এটা একটাই ক্রাইটেরিয়া হচ্ছে তুমি যা ইনভেস্ট করেছো। ধরো তোমার 200 আছে আইডিতে, তুমি ফার্স্ট লেভেল পাচ্ছিলা, ঠিক আছে, ফার্স্ট লেভেল পাচ্ছিলা 10%। এইখানে তোমার যদি 400 হয়, তোমার অ্যাসেট যদি 400 হয়, এবং তুমি যদি লেভেল 2 ধরতে চাও, তাহলে তোমার 400 আইডিতে অ্যাসেট হতে হবে এবং লেভেল 2 তোমার খুলে যাবে। আর লেভেল 2 যদি তোমার 1000 জন হয়, সেই 1000 জনের কাছ থেকেও তুমি 10% করেই কিন্তু কমিশন পাবে। আর লেভেল 2 কোনগুলা পড়ছে, তুমি যাকে রেফার করেছো সে গিয়ে যদি যাদেরকে রেফার করবে সেগুলো হচ্ছে তোমার লেভেল 2। আর এটা তোমার যে 1000 জনকে তুমি ধরো রেফার করেছো, সে যে দেখা যাচ্ছে যে 200-500 জন বা কিছু সংখ্যক মানুষ এখানে গিয়ে আরও রেফার করছে কাউকে। ঠিক আছে, তুমি সববারই কাছ থেকে কিন্তু 10% কমিশন পাবে। একটাই ক্রাইটেরিয়া কি, তোমার অ্যাসেট হতে হবে 400 লেভেল 2 ধরার জন্য, এবং তাদের অ্যাসেট হতে হবে মিনিমাম কিন্তু 200। এভাবে তুমি যত লেভেল ধরতে চাও তত লেভেলই কিন্তু তোমার এখানে ধরতে পারবে। শুধুমাত্র তোমার এখানে 200 করে তোমার অ্যাসেট কিন্তু যোগ করতে হবে তোমার অ্যাসেটে। ঠিক আছে, তোমার যে ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটালে। এবার বলি, এই যে 200টা, ধরো তুমি 200 ইনভেস্ট করেছো, এটা তোমার এমনি হয়ে গেছে 400, ঠিক আছে, প্রফিট দিয়ে তোমার 400 হয়ে গেছে, তবুও তোমার লেভেল খুলে যাবে। ঠিক আছে, এই নয় যে তোমার ইনভেস্ট করতে হবে। ওকে, তো দেখো এই গেল তোমার লেভেল ইনকাম। এবার আসছে
আর কত লেভেল পর্যন্ত হবে? মিনিমাম তোমার এখানে 9 লেভেল পর্যন্ত 10% পাচ্ছ, এবং 10 নম্বর লেভেলে 5% পাচ্ছ, এবং তোমার 11 থেকে 15 লেভেল পর্যন্ত তুমি 1% কিন্তু এখানে তুমি কমিশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এইবার বলি এখানে ধরো এইভাবে তোমার বিজনেস হচ্ছে, বিজনেস হওয়ার পর তোমার কোনো একটা লেগে তুমি যাকে রেফার করেছো সেই গিয়ে দেখা যাচ্ছে কোনো একজন তোমার আছে, সেই গিয়ে দেখা যাচ্ছে $20,000 বিজনেস করেছে, আর একদিকে হয়েছে তোমার $5,000 বিজনেস, অর্থাৎ তোমার ধরো টোটাল $25,000 এখানে বিজনেস হয়েছে। তাহলে তুমি কি পাবে? এইখানে তোমার A1 হবে, A1 হয়ে যাবে। আর A1 হওয়ার জন্য একটাই ক্রাইটেরিয়া কি, তোমার নিজের আইডিতে হতে হবে $300, এবং তাদের যে বিজনেসটা একটা পাওয়ার লেগে তোমার মিনিমাম $20,000, এবং দেখো আদার্স লেগে একটা $5,000 বিজনেস লাগবে। এটা সবাই মিলে ধরো $5,000, আর কেউ একজন তোমার $20,000 বিজনেস করেছে, সে রেফার করে হোক, যত মন তত, মানে যা ইচ্ছা তাই করে হোক, তোমার একটা রেফার করে এখানে নিয়ে এসছে হচ্ছে $20,000 বিজনেস। তাহলে তুমি কিন্তু A1 হয়ে যাবে। আর A1 হওয়ার জন্য তুমি কত পার্সেন্ট দেখো প্রফিট পাবে? 1 থেকে 15% কিন্তু তুমি এখানে প্রফিট পাবে। এবার বলি ইউএসডিটির হিসাবে তুমি যদি ধরতে যাও, তাও দেখো মিনিমাম $20 ধরে রাখো, তুমি $20 প্রতিদিন দিবে, এটা তোমাকে দিনে 2 বার দিবে, $10 করে ধরো, দিনে 2 বার দিল, তাহলে তোমার $20 হলো। $20 হওয়ার পর তোমার এইখানে তোমার মাসের শেষে দেখা যাচ্ছে তাও তুমি $600 কিন্তু তোমার এখানে ইনকাম হয়ে যাচ্ছে। মাসের শেষে কত হচ্ছে? 600 হচ্ছে। এবার দেখো তোমার এটা গেল তো তোমার লেভেল 1 গেল, ওকে, মানে A1 গেল, A1 গেল, হ্যাঁ, $25,000 বিজনেস। এবার গিয়ে দেখা যাচ্ছে কেউ $60,000 বিজনেস পড়েছে একদিকে, আর অন্যদিকে $15,000 বিজনেস পড়েছে। তাহলে কী হবে? সে হবে A2। আর A2 হওয়ার জন্য তার মিনিমাম তোমার এইখানে তাও $1,000 কিন্তু এটা মান্থলি তোমার আসবে। তারপর আছে A3 হতে গেলে একদিকে $1.5 লাখ বিজনেস, একদিকে $50,000 বিজনেস। তাহলে তোমার এখানে A3 হবে। আর A3 হওয়ার জন্য তোমার এখানে তাও তুমি পেয়ে যাবে হয়তো তোমার মাসের শেষে হয়তো $1,500 কিন্তু চলে আসবে A3-তে। A4 কিন্তু আরও বাড়বে, এটা দেখতে পাচ্ছ, কিন্তু তোমার এখানে ক্রাইটেরিয়াটা বাড়বে। তো দেখো এইভাবে কিন্তু তোমার A9 পর্যন্ত র্যাঙ্ক তুমি অ্যাচিভ করতে পারো এখানে। আর A9 পর্যন্ত কেউ যদি অ্যাচিভ করে, মোটামুটি তার পার ডে যা ইনকাম আসবে তোমার কল্পনার বাইরে হবে। ঠিক আছে, দেখো একটা ইনভেস্টার সে চাইলে ইনভেস্ট করে কিন্তু 30 থেকে 40% এখানে প্রফিট গেইন করছে। এছাড়াও কেউ যে নেটওয়ার্ক করছে সেও কিন্তু ভালো এখানে প্রফিট গেইন করছে। ঠিক আছে, তো দেখো এগুলো হচ্ছে একটা রিয়াল প্রজেক্ট। ঠিক আছে, এবার বলি এইখানে তোমার কিভাবে কাজটা হয়, কীভাবে কাজ হয় না হয়, কীভাবে আইডি ক্রিয়েট হয় বা না হয়। কেউ যদি আইডি ক্রিয়েট করতে চাও আমার গ্রুপে জয়েন করতে পারো, আর আমাকে পার্সোনালভাবে SMS করতে পারো। গ্রুপের লিঙ্ক এবং দেখো মোবাইল নাম্বার কিন্তু তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা তোমার সাইডেও দেখতে পাবে হয়তো ভিডিওর, আমি দেওয়ার চেষ্টা করছি। তাহলে তোমার কী হবে? দেখো আমাকে কল করবে, কল করার পর আমি তোমার স্ক্রিন শেয়ার করবে, আমি সম্পূর্ণ তোমাকে গাইড করে দেবো। ঠিক আছে, এটা তুমি প্রিন্সিপাল অ্যামাউন্ট তো যে কোনো সময় তুলে নিতে পারছো, কোনো তো চাপ নেই এখানে চাপের কোনো বিষয় নেই এক কথায়। ঠিক আছে, আর তো বিজনেস করে তুমি ভালো ইনকাম তুমি পাচ্ছ। আর এই প্রজেক্টটা যে কত বড় প্রজেক্ট সেটা তুমি আশা করছি ধারণা করতে পেরেছো। ঠিক আছে, আর এইখানে বললি তোমার এখানে কোথায় কোথায় কাজটা তুমি করতে পারবে। টোকেন পকেট, সেভপাল, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, এক কথা Web3 ওয়ালেটে তুমি এটা করতে পারবে, ওয়ালেটটা সেট করতে পারবে। ঠিক আছে, আর এই PDF-এর লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো। এছাড়াও দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই জয়েন হও, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। ঠিক আছে, আর অথবা তোমার আমাকে কল করো ডাইরেক্ট, আমি সমস্ত কিছু কিন্তু করে দেবো। তো চলো বন্ধুরা, ভাই অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আর অবশ্যই এটা বড় প্রজেক্ট বলে কিন্তু বড় ভিডিও হচ্ছে। আর এরপর থেকে কিন্তু ছোটো ছোটো করে এই প্রজেক্টের বিষয়ে কিন্তু ভিডিও আসবে। তো তোমরা ওয়েট করো, কেউ জয়েন হতে চাইলে জয়েন হয়ে যাও, দেরি করো না। ঠিক আছে, জয়েন হও, 100% প্রফিটই থাকবে তুমি, এবং রিস্ক ফ্রি একটা প্রজেক্ট।